তাও আমি শ্যুট করতে আপনাদের সাথে শেয়ার করতে বলি নাই, আপনারাও আমাকে ভুলবেন না। এই যে আমি 2 রকম পিঠা বানিয়ে নিয়েছি। এরপরে চলে গেলাম রান্না করতে। এই যে রান্নাঘরে চলে এসে মাছ ভেজে নিচ্ছি। সকালে আসলে অনেক তাড়াহুড়া হয় আমার কাজের মধ্যে। এই যে আমার রান্না শেষ করে নিচ্ছি একটা একটা করে। রান্না বসে দিয়ে চলে গেলাম ঘরে ঘর গোছাতে। এই যে আমি আমার পুরো ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। যেহেতু ছোটো বাচ্চার ঘর, সেহেতু প্রচুর ময়লা হয়, প্রচুর এলোমেলো হয়, তাও আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য। যতক্ষণ গুছিয়ে রাখতে পারি ততক্ষণ আর কি। এই হচ্ছে ঘর গুছিয়ে নিলাম। এরপর আমার ছোটো ভাই গেছিলো পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে চলে আসছে। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে। অনেকগুলো থালাবাটি জমে গেছিলো রান্না করতে করতে। সবগুলো থালাবাটি আস্তে আস্তে করে সবগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো আসলে প্রতিদিনেরই কাজ আমাদের মেয়েদের জীবনে। এটা আসলে শেয়ার করার কিছু নেই, তাও আপনাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, তাও এটা একটু শেয়ার করলাম। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এইভাবে আমার সাথেই থাকবেন। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। আমাকে আরও বেশি করে সাপোর্ট করবেন। আমি পুরো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘর পুরো ঘর গোছাতে গোছাতে আসলে বাচ্চা সামলিয়ে ঘরের কাজ করা অনেক টাফ হয়ে যায়, যেহেতু আমার বাচ্চা এখন অনেক ছোট। ওকে ঘুম পাড়িয়ে যতটুকু আমি কাজ করতে পারি। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, নিশানের টিচার চলে এসছে ওকে পড়ানোর জন্য। আমি আমার যাবতীয় রান্না বান্না কাজ সব সেরে ছেলেকে গোসল করাতে চলে গেলাম। গোসল করাইলাম, খাওয়াইলাম। এই হচ্ছে আমার টুকটাক রান্না বান্না আজকের। ওকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিলাম। এরপরে ও তো আর ঘুমাবে না আমার ঘুমের টাইমের মধ্যে। আমার বিকেলে একটু 1 ঘন্টা হলো আমার একটু রেস্ট করতে হয়, তাও অনেক জোর করে ওকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা 3 জনে মিলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। হাঁটতে বের হয়ে গেছি। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে। এরপরে আমরা নাস্তা করতে চলে গেলাম। যে নাস্তা বলতে আমরা যে আমাদের বার্গার আবার অনেক পছন্দ। নিশান অনেক পছন্দ করে, ওর জন্য বার্গার নিয়ে নিলাম। আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম। এরপরে বার্গার খেয়ে চলে আসলাম এক বেলপুরি মামার কাছে। বেলপুরি নিয়ে নিলাম খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।